الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করেন। পৃথিবীর সমস্ত জায়গা থেকে পবিত্র জায়গায় আসার এবং বসার তৌফিক দিয়েছেন, তাই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আমি কুরআনুল কারীম থেকে 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কুরআনুল কারীমের 1 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার প্রথম থেকে। আজকের আলোচনার বিষয় হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে সৃষ্টি করলেন, কি দিয়ে সৃষ্টি করলেন, এগুলো আমাদের জানার দরকার। আমরা আদম কিনা?
মানে আদম কিনা, আদমের সন্তান যেহেতু আমরাও আদম, কি বলেন? সর্বপ্রথম আদমকে যখন সৃষ্টি করেন আল্লাহ রাব্বুল আলামিন, বড় বড় 4 জন ফেরেশতা আছে। কয়জন? হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল, হযরত আজরাইল। কয়জন ফেরেশতা? এই 4 জন হইল সকল ফেরেশতার থেকে বড়, আর যা আছে এই 4 জন থেকে ছোট। এই 4 ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, হে ফেরেশতার দল, তোমরা চলে আসো, আমি আল্লাহ মাটি দ্বারা আদম বানাবো। সুবহানাল্লাহ। কি দ্বারা? এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের 2955 নম্বর হাদিসের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহর নবী বললেন যে 4 জন ফেরেশতা, সর্বপ্রথম জিবরাইলকে বলা হয়েছে, জিবরাইল তুমি জমিনে যাও, যাওয়ার পরে 1 মুষ্টি মাটি নিয়ে আসো। কয় মুষ্টি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আল্লাহ, ও জিবরাইল যাও, দুনিয়ার জমিনে যাও, যাওয়ার পরে এমন একটা জায়গা থেকে 1 মুষ্টি মাটি নিয়ে আসবা, যে জায়গার মধ্যে পৃথিবীর সমস্ত মাটির মিশ্রণ আছে। সর্বত্র যেই জায়গার মধ্যে মাটি আছে, পৃথিবীর সর্বস্তর মাটি আছে, সব জায়গার মাটি এক জায়গায় আছে, ওই জায়গা থেকে 1 মুষ্টি মাটি নিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে নামলেন। নামার পরে জমিনের মধ্যে যখন হাত রাখলেন, জমিন কাঁপতে শুরু করলো, কান্না করা শুরু করে দিল। জিবরাইলের মনটা বড় ছিল নরম। মনটা কি ছিল? নরম মনের একজন ফেরেশতা। জিবরাইল আমিন বললেন, যখন কান্না করা শুরু করলো, আমার এই হৃদয় দেয় নাই, আমি আসমানে উঠে গেছি, মাটি নিতে পারি নাই। জিবরাইল আমিন আসমানের মধ্যে উঠিয়া আল্লাহকে গিয়া বললেন, আল্লাহ, আপনি আমাকে যে হুকুম দিয়েছেন ওই হুকুম আমি মানতে পারি নাই। যখন আমি মাটির মধ্যে হাত রাখলাম, রাখার সাথে সাথে মাটির লড়াচড়া শুরু করে দিছে, মাটি কান্না করা শুরু করে দিছে। এই কারণে আমি আর মাটির মধ্যে হাত রেখে মাটি আনতে পারি নাই। আমার বড় দয়া লেগে গেছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিনের পর হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার দিলেন, হুকুম করলেন, মিকাইল যাও, যাও, দুনিয়ার জমিন থেকে 1 মুষ্টি মাটি নিয়ে আসো। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনের মধ্যে আসলেন, জমিনের মধ্যে যখন হাত রাখলেন, হাত রাখার সাথে সাথে জমি আবার লড়াচড়া দিয়ে উঠলো, কান্না করা শুরু করে দিল। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমিও পারি নাই, আমার মনটা নরম হয়ে গেছে, নরম হৃদয়ের আমি একজন ফেরেশতা। আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ, আমি আনতে পারি নাই। তারপরে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে পাঠাইলেন। জমিনে পাঠানোর পর হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে হাত রাখলেন। জমিন কম্পন শুরু করলো, কান্না করা শুরু করলো। শুরু করার পর হযরত ইসরাইল বলে, আমিও পারি নাই। আল্লাহর কাছে গিয়া বলতেছে, আল্লাহ, আমিও পারি নাই, আমার মনটা নরম হয়ে গিয়েছিল, তাদের প্রতি আমার দয়া লেগে গেছে, তার জন্য আমি আনতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই জানেন। তারপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিলেন, আজরাইল, এই 3 জন দ্বারা হয় নাই, তোমার দ্বারা হবে, আমি বিশ্বাস রাখি তোমার পথে, তুমি যাও, দুনিয়ার জমিনে যাও, 1 মুষ্টি মাটি নিয়ে আসো। কয় মুষ্টি? 1 মুষ্টি। আমাদের 1 মুষ্টি মাটিতে মনে 10 কেজি উঠবো। কয় কেজি? আধা কেজি উঠবো কিনা সন্দেহ আছে। হযরতে ইসরাফিল দুনিয়ার জমিনে আসছে, আসার পরে মাটি লড়াচড়া শুরু করে দিছে, কান্নাকাটি শুরু করে দিছে। হযরতে আজরাইল বলে, আমারও কিন্তু মনটা নরম, কিন্তু আমি একবার মাটির দিকে তাকাই, একবার আল্লাহর হুকুমের দিকে তাকাই। সুবহানাল্লাহ। আমি যখন আল্লাহর হুকুমের দিকে তাকাই, তার হৃদয়, মনটা, আমার হৃদয়টা তার দিকে আমার অগ্রসর হয় না।
কেননা মাটি যেমন আল্লাহর হুকুম করছে, আল্লাহ আমি মাটি নিতেই হবে। সুবহানাল্লাহ। মাটি কি করতে হবে? নিতেই হবে। জমিন যার হুকুম তার, আমি ফেরেশতা যার হুকুম তার। ঠিক কি না? হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া দিয়েছেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটির মধ্যে হাত রাখলেন, এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর দরবারে গিয়ে নিয়ে যাওয়ার পরে মুফাসসিরিনে কেরাম বলেন এক মুষ্টি মাটির মধ্যে 40 মণ মাটি উঠছিল। কয় মণ? 40 মণ মাটি উঠছিল। আল্লাহর কাছে গিয়া বলতেছে, আল্লাহ আমি এক মুষ্টি মাটি নিয়ে আসছি। আল্লাহ বলেন, ফেরেশতা তাদের দ্বারা হয় নাই, তোমার দ্বারা এই কাজটা হইব, আমি জানি। সুবহানাল্লাহ। আল্লাহ তো আগে সবকিছু জানে, তারপরে পরীক্ষা করতেছে তাদের। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এই সময় বলছিলেন, আজরাইল তারা তিনজনের দ্বারা যান কবজ করা, আনা নেওয়ার দায়িত্ব তাদেরকে দেওয়া যাবে না, তোমাকে দিয়ে সম্ভব। সুবহানাল্লাহ। তোমাকে দিয়ে কি সম্ভব? মার কুল থেকে তুমি সন্তানকে আনার মতো ক্ষমতা তোমার মধ্যে আছে। স্ত্রীর সামনে থেকে স্বামীকে নেওয়ার মতো ক্ষমতা তোমার মধ্যে আছে। বাবার সামনে থেকে ছেলেকে নেওয়ার মতো ক্ষমতা তোমার মধ্যে আছে। ভাইয়ের সামনে থেকে ভাইয়ের প্রাণটা নেওয়ার জন্য তোমার মধ্যে ক্ষমতাটুকু আছে। এই আজরাইল, তোমাকে আমি জান কবজ করার দায়িত্বটা তোমাকে দিতে চাই। আরে দিতে চাই? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, আল্লাহ এই দায়িত্ব যদি দেই, ভাইয়ের জান যখন আসবো নিয়ে আনবো, তখন আরেক ভাই আমারে গালাগালি করবো। এটা কইতে চাই? আজরাইলে বলতেছে, স্বামীর কাছ থেকে যখন স্ত্রীকে নিয়ে আসবো, স্ত্রী তখন আমার উপরে বদদুয়া দিব, আমি এই কাজ পারবো না। আল্লাহ বলেন, আমি একটা এমন সিস্টেম করবো রে, তুমি আজরাইলকেও দোষারোপ করবে না, আমি আল্লাহকেও দোষারোপ করবে না, যে কোনো একটা ওসিলার মাধ্যমে নিয়ে আসবো। ঠিক কিনা? যদি কোনো মানুষ দেখা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আজরাইলকেও গালি দেয় নাই, আল্লাহকেও গালি দেয় নাই, এর একটা কপালে লেখা ছিল গাড়ির তলে পয়রা মরবো। এটা হলো তার মৃত্যুর উসিলা। আল্লাহ বলছিলেন, ও আজরাইল তুমি শোনো, একজনের প্যারালাইসিস হবে, একজনের ক্যান্সার হবে, একজনের জ্বর হবে, একজনের ডেঙ্গু হবে। এমন ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি বিভিন্ন ধরনের প্রকারের রোগ দিয়া, বিভিন্ন ধরনের বালা মুসিবত দিয়া তারে আমি দুনিয়া থেকে যখন আনবো, তুমি আজরাইলকেও দোষারোপ করবে না, আমি আল্লাহকেও দোষারোপ করবে না। কারণ হলো এই রোগের কারণে সে মারা গেছে। ঠিক কিনা? আমরা কি আজরাইলকে দোষারোপ করি? দোষারোপ করি না। অনেক মানুষ আবার দেখা যায় দোষারোপ করে, আছে না নাই? এরকম আছে, আজরাইল রে তুমি আমার স্বামীরে দেখছো, অন্যজনের স্বামীরে কি দেখো নাই? এরকম কয় কি না? কিন্তু এই মানুষ না বুঝা কয়। যদি বুঝতো তাহলে আমার আল্লাহ যে কোনো একটা ওসিলা দিয়ে নিয়ে যাইব, এটাই আমার আল্লাহর কথা। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আজরাইল মাটি তুমি আনছো, তোমার দ্বারাই আমি আদম সৃষ্টি করতে চাই, আদমের বডিটা বানাইতে চাই। আদমের বডিটা বানানো হয় এখন বিমানবন্দর যে জায়গায় সৌদি আরব আছে, ওই জায়গা থেকে 70 কিলোমিটার দূর অথবা 70 মাইল দূরত্ব দক্ষিণ দিকে হযরতে আলিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির থেকে পশ্চিম এবং দক্ষিণ কর্নারে 8 থেকে 10 মাইল দূরত্ব। ওই জায়গাটার নাম হলো ওয়াদে মুহাররম অথবা ওয়াদে নোমান। ওই জায়গার মধ্যে সর্বপ্রথম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদমের বডিটা বানাইছে। কার বডি? আদমের বডি বানাইছেন। বলে কতটুকু বানাইছেন? বলে কণ্ঠনালীর থেকে নিচের অংশটুকু বানাইছে, এখন পর্যন্ত কণ্ঠনালীর উপর পর্যন্ত বানাইতে পারে নাই। সুবহানাল্লাহ। এতক্ষণ শেষ। বডি যখন বানাইছেন কয়েক লম্বা করে। মুফাসসিরিনে কেরাম বলেন এই বডিটা ছিল 120 হাত লম্বা। কয়েক লম্বা? 120 হাত লম্বা ছিল আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডিটা।
যখন এতটুকু কণ্ঠনালী পর্যন্ত বানানো হয়, আল্লাহ তখন ফেরেশতাদের সঙ্গে আলোচনা করছিল। কি করছিল? যে আয়াতটা আমি তেলাওয়াত করছি, এই আয়াতটাই আলোচনাটা আল্লাহ তুলে ধরছে। সুবহানাল্লাহ। কি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন, স্মরণ করো সেই দিনের কথা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানাবো, আমি ইচ্ছা পোষণ করেছি, ফেরেশতাদের সঙ্গে আলোচনা করছি। সুবহানাল্লাহ। কার সঙ্গে আলোচনা? ফেরেশতাদের সঙ্গে আলোচনা। আমাদের মাথায় এতটুকু রাখার দরকার, আল্লাহ যদি কোনো কিছু বানাইবে ইচ্ছা করে, কারো সঙ্গে আলোচনা করার কোনো দরকার নাই, কারো কাছ থেকে কোনো পারমিশন নেওয়ার দরকার নাই, কারো কাছে কোনো অনুমতি নেওয়ার দরকার নাই। আল্লাহ বলেন, আমি ফেরেশতাদেরকে আলোচনা করছি, এই কারণে আমি ফেরেশতাদেরকে জানাইয়া দিলাম, ও ফেরেশতারা শুনিয়া রাখো, তোমাদেরকে অবগত রাখলাম, আমি দুনিয়ার জমিনে এমন আদম সৃষ্টি করব। তখন ফেরেশতারা কথা বলতে শুরু করছে, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতা কথা বলা শুরু করছে, আল্লাহ আপনি কোন জাতি বানাইবেন? যে জাতিকে বানাইবেন ওই জাতি জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত শুরু করবে। ফেরেশতারা কি আগে থেকে জানতো? বলে জানতো না, তারা ধারণা করে বলতেছে, আদম সৃষ্টির আগে জিন জাতিকে বানিয়েছিল, জিন জাতি রক্তপাত করে নিজেরা ধ্বংস হয়ে গেছে। এই কারণে ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা নিজের থেকে বলি নাই, আপনি আমাদেরকে জানান নাই, আমরা ধারণা করে বলতেছি তারাও রক্তপাত করবে, তারাও ঝগড়াবাজাত করবে, এটা আমাদের থেকে বলতেছি। আল্লাহ জানায় দিলেন, ফেরেশতারা শোনো, আমি জমিনের মধ্যে খলিফা আমি সৃষ্টি করতে চাই, খলিফা তৈরি করতে চাই, আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, যাদের মাধ্যমে আমি জমিনের মধ্যে আমি আল্লাহর সকল অভিমত ইচ্ছাকে তাদের মাধ্যমে জমিনের মধ্যে আমি বাস্তবায়ন করতে চাই। কার মাধ্যমে? নামাজ রোজা মানুষের মাধ্যমে বাস্তবায়ন করলো, দুর্নীতি দূর করতে হবে মানুষদের মাধ্যমে বাস্তবায়ন করবে। যারা দুর্নীতির সাথে জড়িত আছে, বোঝা গেল তারা শয়তানের মামাতো ভাই, ঠিক না? কারণ শয়তানের কাজ হইল এটা। আর আল্লাহ বলছেন, মানুষ আমি একমাত্র বানাবো দুনিয়ার জমিনের প্রতিনিধিত্ব দান করার জন্য। তাদেরকে এমন একটা মেধা দিছি, এমন একটা মেমোরি দিছি, এইটা দিয়ে অনেক কিছু চিন্তা করতে পারবে, মালিক আছে ওইটাও চিন্তা করতে পারবে। আর তারা জমিনের মধ্যে আমার যত হুকুম আছে তাদের মাধ্যমে আমি আল্লাহ তো আসবো না, আমি তাদের মাধ্যমে জমিনের মধ্যে সব বিধানগুলা আমি আল্লাহ পরিপূর্ণ চালু করে দিব। আমাদের মাধ্যমে আল্লাহ আদায় করে নেবে। সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা ডাক দিয়া বলছিল, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা আল্লাহকে বলছিলেন, আল্লাহ আমরা কি আপনার প্রশংসা করি না? আমরা কি আপনার তাসবিহ সমূহ পাঠ করি না? আমরা কি আপনার পবিত্রতা ঘোষণা করে নেই, বর্ণনা করে নেই? তাহলে তাদেরকে আর বানানোর দরকার কি? ফেরেশতারা কইছিল, কারা কইছিল? ফেরেশতারা বলছিল তাদেরকে আর বানানোর দরকার কি? আমরা তো সব করতেছি, আমরাই হলাম উত্তম, আমাদের দ্বারাই সবকিছু কইরা নেন। আল্লাহ তখন বলছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা শুনিয়া রাখো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তারপরের আয়াতের মধ্যে
যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন কণ্ঠনালীর থেকে নিচের অংশ বানানো হইল, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বডিটা নিয়ে আল্লাহর দরবারে পেশ করলেন। আল্লাহ, এতটুকু পর্যন্ত বানাইতে পারছি, এরপরে আর বানানো আমাদের দ্বারা সম্ভব না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, এতটুকু তোমাদের কাজ, কণ্ঠনালীর উপর পর্যন্ত আমি আল্লাহ কুদরতে হাতে বানায়া দিব। তার জন্য পৃথিবীর সমস্ত সৃষ্টি আল্লাহ বলছেন কোন হয়ে গেছে, ফায়াকুন হয়ে গেছে। কোন বলার সাথে সাথে হয়ে গেছে, ফায়াকুন বলতে দেরি, কোন বলতে দেরি, ফায়াকুন হয়ে গেছে। হো তাড়াতাড়ি আল্লাহর সবকিছু হয়ে গেছে। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ মানুষকে, আদমকে আমার কুদরতে হাত দ্বারা বানাইছি। আদমকে কে বানাইছে? আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন কণ্ঠনালীর উপর পর্যন্ত কত সুন্দর স্পেশাল ভাবে বানায়া দিয়েছেন। আল্লাহ কানের জায়গা কান বসায় দিয়েছেন, নাকের জায়গা একটু টান দিয়া লম্বা বানায় দিছে, ঠিক না? চোখের জায়গা চোখ বসায় দিছে, দাঁতের জায়গা দাঁত বসায় দিছে, জিহ্বার জায়গা জিহ্বা বসায় দিছে, ঠোঁটের জায়গা ঠোঁট বসায় দিছে, দাড়ির জায়গা দাড়ি বসায় দিছে, তুতার জায়গা তুতা বসায় দিছে, বমরের জায়গা বমর বসায় দিছে। আল্লাহ বলেন, পৃথিবীর জমিনে একজন মানুষের সাথে একজনের চেহারার মিল নাই, কারণ হলো আমি আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছি। আর মানুষদেরকে যদি দেওয়া হইতো, এ আব্দুল সত্তার, তোমাকে আমি বানাইবো, কারণ তোমার চেহারাটা তুমি বানায় নাও, এরকম যদি বলতো, তাহলে একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা হুবহু মিল হয়ে যাইত। 1000 অথবা 2000, 1 লক্ষ মানুষ অথবা ভিন্ন ভিন্ন হইল, কিন্তু 1 লক্ষর উপরে আর ভিন্ন বানানো সম্ভব হইতো না। কিন্তু আমার আল্লাহ কুদরতে হাত দ্বারা বানানোর কারণে একজনের চেহারার সাথে একজনের মিল নাই, ঠিক না? একজনের কণ্ঠনালীর সাথে আরেকজনের কণ্ঠের কোনো মিল আছে? বানাইছে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই চেহারাটা দিলেন, কণ্ঠনালীর উপর পর্যন্ত বানাইলেন, আজরাইলকে বললেন, আজরাইল যা ওই যে রূহটা দেখা যায় আমার আদমের শরীরের মধ্যে প্রবেশ করাইয়া দাও। যখন প্রবেশ করাইলেন, এটা তো ভিতরে অন্ধকার, ভিতরে কি অন্ধকার হয়ে রয়েছে, যতবার দেয় ততবার বাহির হয়ে যায়, রূহ আর ভিতরে থাকে না। ঢুকতে দেরি হয়, বাহির হইতে দেরি হয় না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, মালিক, রূহ দে, রূহ তো আর ভিতরে থাকে না। আল্লাহ বলেন, এমনি এমনি থাকবে না, কারণ হলো ভিতরটা অন্ধকার, অন্ধকারের ভিতরে কেউ থাকতে চায় না, ঠিক না? যদিও রাতের বেলা ঘুমানোর সময়, দিনের বেলা কিন্তু অন্ধকারে মানুষ টিকতে পারে না, থাকতে পারে না, ঠিক তেমনি ভাবে অন্ধকারে রূহটা থাকতে পারবে না। হে আজরাইল শোনো, ওই যে নূর দেখা যাচ্ছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের মধ্যে নূরটা না বসা দাও। বসা দিতে দেরি, রূহটা ভিতরে যাইতে দেরি হয় না। এই নূরটাই ছিল নূরে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। আমার নবীজির নূর ছিল। সুবহানাল্লাহ। দেখেন, সর্বপ্রথম আদমকে সৃষ্টি করছে, আদমকে সৃষ্টি করার লক্ষ লক্ষ বছর আগে আমার নবীর নূর আল্লাহ সৃষ্টি করছে। সর্বপ্রথম যখন রূহটা ভিতরে ঢুকছে, বাবা আদম একটা হাসি দিছে। কি দিছে? আপনারা কি তখন এটা হাসি করেননি? হাসি যখন দিছে, ভিতর থেকে ময়লা আবর্জনা বাইরেছে, ভিতরে যে লাইকা ছিল এটি কিসে বাহির হইছে। দেখবেন আমরা বিভিন্ন সময় হাসি দিলে ভিতর দিকে অনেক কিছু বাহির, ঠিক না? আদম নবী যখন সর্বপ্রথম হাসি দিছে, ভিতর থেকে আবর্জনা বাহির হইছে। বাবা তখন একটা শব্দ বলেছিলেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসার মালিককে। আমার বাবা, আপনার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম জবান দিয়া বাক্যটা বাহির করেছিলেন আলহামদুলিল্লাহ। তার কারণে আমার আল্লাহ খুশি হয়ে বলতেছেন, ফেরেশতারা রে, তোমরা বলেছিলে আদম সৃষ্টি করবে না, দেখো আদম সর্বপ্রথম আমার প্রশংসা করছে। তার প্রশংসা।
পাঁচ ধাপে আল্লাহ আদম সৃষ্টি করছে। কয় ধাপে? এক নম্বর হলো আমার আল্লাহ বলছেন এক মুষ্টি মাটি আনো, মাটি দ্বারা কি দ্বারা? মাটি দ্বারা আদম সৃষ্টি করছে। দুই নম্বর হলো মাটির সাথে পানি মিশ্রিত করছে, মিশ্রিত করিয়া 40 দিন পর্যন্ত আসমান থেকে বৃষ্টি ঝরছে। ওই মাটিটা একদম আঠালো মাটি ছিল, এটা 40 দিন যখন বর্ষিত হয়েছে, 40 দিন যখন বৃষ্টি একাধারে পড়ছে, ওই মাটিটা আপনার নরম হয়ে গেছে, একদম কায়ের মতো হয়ে গেছে, কাদা মাটির মতো। ওই মাটিটা যখন কাদা মাটি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছিলেন ওই মাটি দিয়ে এখন আদম বানানোর উপযোগী হয়েছে। কি বানানো? আদম বানানোর উপযোগী হয়েছে। ফেরেশতারা তখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইলেন বডিটা। বানানোর পরে ওই মাটিটাকে আবার রোদ্রে, সূর্যকে আমার আল্লাহ বলছে সূর্য আদম বানানো হয়ে গেছে, এটার মধ্যে তুমি সূর্য দিয়ে সেক দাও, তাপ দাও। যখন তাপ দেওয়া হইলো এটা আবার আটালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, কি হয়ে গেছে? আটালো হয়েছে। আটালো হওয়ার পর ওই মাটিটাকে আবার ফোড়া হয়েছে। কি হয়েছে? ফোড়ানো হয়েছে। এই ফোড়া মাটিটাকে 4 নম্বর ধাপ, 5 নম্বর ধাপ, এই ফোড়া মাটিটাকে আবার কালচা বানাইছে। বিভিন্ন রঙের মানুষ আসেনি? না সবাই কেন আসেনি? তিরমিজি শরীফের 2950 নম্বর হাদিসের মধ্যে আসছে এক মুষ্টি মাটি তামাম পৃথিবীর মাটির থেকে একটু একটু করে নিলে সমস্ত মাটির থেকে, তামাম পৃথিবীর মাটি থেকে এক মুষ্টি নেওয়া হয়েছে। কারণ হলো সব জায়গার মাটি একরকম না, ঠিক না? একরকম। এক জায়গায় গিয়া দেখবেন কালো মাটি, আরেক জায়গায় গিয়া দেখবেন সাদা মাটি, আরেক জায়গায় গিয়া দেখবেন লাল মাটি। পাহাড়ি অঞ্চলে কি কালা মাটি থাকে না লাল মাটি থাকে? আর যে জায়গার মধ্যে কাদা থাকে এই জায়গার মধ্যে সাদা মাটি থাকে না কালো মাটি থাকে? কালো মাটি। আল্লাহ বলেন তার কারণে মানুষগুলা বিচিত্র হয়েছে। বিচিত্র মানে একজন সাদা, একজন কালা, একজন লাল, একজন ধলা, এরকম আছে না নাই? আল্লাহ কয় এক জায়গার যদি মাটি হইতো তাহলে শুধু কালো মানুষ হইতো, এক জায়গার মাটি যদি হইতো সকল মানুষ শুধু লাল হইতো, এক জায়গার মাটি দিয়া যদি আল্লাহ আদম বানাইতেন সকল মানুষকে কালচা বানাইতেন, এক জায়গার মাটি দিয়া যদি আদম বানাইতেন তাহলে সকল মানুষকে আল্লাহ লাল সুন্দর বানিয়ে দিতেন, ঠিক না? তামাম পৃথিবীর মানুষের কারণ হলো মানুষের চরিত্রের মধ্যে কিছু সমস্যা আছে, আছে না না? কিছু মানুষের ভালো চরিত্র, কিছু মানুষের খারাপ চরিত্র। কারণ হলো মাটির সাথে তার চরিত্রের কিছু সমস্যা আছে। কিসের সাথে? মাটির সাথে। যে জায়গার মাটি ভালো ওই জায়গার মানুষ দিয়া যারে বানাইছে তার চরিত্রটাও ভালো। যে জায়গার মাটি খারাপ ওই জায়গার মানুষ যারে বানাইছে তার চরিত্রটাও খারাপ, ঠিক না? তাহলে বোঝা গেল যাদের চরিত্র সমস্যা আছে, বোঝা গেল খারাপ জায়গার মানুষ মাটি দিয়া বানাইছে। যার চরিত্রটা ভালো বোঝা গেল ভালো জায়গার মাটি দিয়া তারা বানাইছে। আদম নবীকে যখন বানাইলেন আলহামদুলিল্লাহ, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বলার সাথে সাথে ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা রে। এরপরে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন ও ফেরেশতারা তোমাদেরকে নিজেদেরকে বড় জ্ঞানী ভাবতেছো। দুনিয়ার সর্বপ্রথম থেকে লাগায়া দুনিয়া যখন থেকে সৃষ্টি হয়েছে কিয়ামত পর্যন্ত যত ধরনের পৃথিবীর আসবাবপত্র আছে সকল আসবাবপত্রগুলা ফেরেশতাদের সামনে ধরছে, তুইলা ধরছে। ফেরেশতাদেরকে বলতেছে ফেরেশতারা তোমরা যদি এত জ্ঞানী হয়ে থাকো তাহলে যে আসবাবপত্রগুলা তোমার সামনে রাখা হয়েছে এগুলার নাম বলো। কারে কইতেছে? ফেরেশতারা বলতেছে আল্লাহ।
তারা বলেন আল্লাহ, তারপরে আয়াতের মধ্যে আল্লাহকে জানিয়ে দিলেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহকে ফেরেশতারা বলতেছে, ও রব্বে কাবার মালিক, ও আরশে আজিমের মালিক, ও আদমের মালিক, ও আমার মালিক, আপনি শোনেন, আপনি পবিত্র মহাসত্তা। কারণ কোন আমাদেরকে যা জানান আমরা তা জানি, আপনি আমাদেরকে যা জানান না আমরা তা জানি না। যা জানানো হয় তাই আমরা জানি, আর যা জানানো হয় নাই তা আমরা জানি না। তারপরে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে উদ্দেশ্য করে বলে, আদম রে, যা যা ফেরেশতারা তো এই নামগুলা বলতে পারে নাই, আমি তোমাকে ওই নামগুলা শিক্ষা দিয়েছিলাম। সুবহানাল্লাহ কইতেন না? নামগুলা কারে শিক্ষা দিয়েছিল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছিল। আদমকে বলতেছে, আদম, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত আসবাবপত্র আসছে এবং আসতেছে এবং আসবে, এটার ভিতরে কি মোবাইলও ছিল, এটার ভিতরে কি আছিল? ল্যাপটপও আছিল, টুপিও ছিল, পাঞ্জাবিও ছিল, টেলিভিশন দেন দেখেন, ওই টেলিভিশনও আছিল, আসবাবপত্র যা আছে দুনিয়ার শুরু থেকে লাগে কিয়ামত পর্যন্ত যা আমরা নাম জানি না তাও আদমের সামনে দেওয়া হয়েছিল। আদম নবী এইগুলার নামও বইলা দিস। আদম নবীকে আল্লাহ জানিয়ে দিলেন, এ আদম, তুমি তাদেরকে জানিয়ে দাও, তুমি বলা শুরু করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম শুরু করছে, এটা দেখা যায় সমুদ্র, এটা দেখা যায় পাহাড়, ওইটা দেখা যায় মোবাইল, ওইটা দেখা যায় ল্যাপটপ, ওইটা দেখা যায় পাঞ্জাবি, ওইটা দেখা যায় টুপি, ওইটা দেখা যায় পেয়ারা গাছ, ওইটা দেখা যায় বিভিন্ন ধরনের যা আছে, এক থেকে শুরু কইরা সবগুলা আদম নবী বলতে শুরু করল। সুবহানাল্লাহ কইতেন না জোরে? সব কিছু বলতে শুরু করছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে যখন শুরু করলো, ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা রে শোনো, আমি আসমান সমূহের গায়েব জানি, জমিন সমূহের গায়েব জানি, তোমরা যা লুকিয়ে রাখো, তোমরা যা প্রকাশ করো, সব কিছুর ক্ষমতার মালিক আমি আল্লাহ। সবকিছু জানেন কে? যা কিছু প্রকাশ করে, যা কিছু গোপন রাখি, সবকিছুই আমার আল্লাহ জানে, ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন দিলেন, দেওয়ার পর এক এক যখন বলা শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে বানাইলেন, বানানোর পর দুই শ্রেণীকে বললেন, আদমকে তোমরা সিজদা করো, কারণ হলো আদমকে আমি আরো সম্মানে বানাইতে চাই। কয় দলটা বলছিল? জিন জাতি এবং ফেরেশতা জাতিকে বলছিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ বলেন, ফেরেশতাদেরকে এবং ইবলিসকে বলা হয়েছিল তোমরা আদমকে সিজদা করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতা সিজদা করলো, ইবলিস সারা। ইবলিস কি করেন নাই? সিজদা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইবলিস তুমি সিজদা করো নাই কেন? আমি আল্লাহ হুকুম করছি বলে আপনি হুকুম করলেই চলবে না, কারণ হলো আমার কাছে যুক্তি আছে। কি আছে? যুক্তি দিয়া সবকিছু চলে। আল্লাহ কয় আমি হুকুম যে জায়গা করছি এই জায়গা যুক্তি দিলে কোনো কাজ হবে না। আল্লাহ বলছে নামাজ পড়তে, এখানে কোনো যুক্তি কাজ হবে? লঙ্গি কারা, পাঞ্জাবি কারা, টুপি কারা, বিটা দিলে কোনো কাম হইব? হ্যাঁ, শরীর না পাক করলে কোনো কাম হইব? খালি বিড়ি টানে, খালি বিড়ি টানে, এই সময় যুক্তি দাঁড় করে না, কিন্তু নামাজের বেলা আইলে না, যুক্তি দাঁড় করে, বিভিন্ন ধরনের অজুহাত বাইর করে, কিন্তু হারামের সময় কোনো যুক্তি নাই, ঠিক না? হারাম করে এরকম আছে না নাই? কোনো যুক্তির দরকার নাই, কিন্তু আল্লাহর ইবাদতের সময়, আল্লাহর গোলামের সময় যত ধরনের যুক্তি আছে সব যুক্তি দিতে রাজি, কিন্তু নামাজ পড়তে রাজি না। এরকম আছে না নাই?
তাইলে কি বলছিল? ইবলিস কো যুক্তি আছে, টাইম শেষ, টাইম ফাইরিয়ে গেছে। অনেকের আছে টাইম আবার ফাইরিয়ে গেলে অ্যালার্জি আছে, কাঁচজানি আছে, চুলকানি আছে। কথা যদি শেষ করতো আরো কিন্তু অনেক কিছু আছে, কথা শেষ করতে গেলে টাইম যাইব না। তারপরে 3 মিনিট টাইম বেশি গেছে। কয় মিনিট? 3 মিনিট গেছে। কিন্তু একটা জিনিসের আবার কিটা আছে, শেষ আছে। একটা সাইড ধরাইতে হয় যে কোনো জিনিসের। কি ধরাইতে হয়? সাইড ধরাইতে গিয়ে 1 মিনিট 2 মিনিট যাইলে এদিকে নিয়ে কোনো চিল্লাচিল্লি করার দরকার নাই। যারা করে এরা হলো পাগল। যারা করে এরা কি পাগল, শয়তানের খালাতো ভাই। কারণ হলো শয়তানও ওই সময় যখন আদম ওয়াজ করছিল তার আর ভাল লাগছে না। তার কি লাগছে না? ভাল লাগছে না। যে কোনো জিনিস একটা সাইড আছে, 2 মিনিট 1 মিনিট সব জায়গায় দেরি হয়। খোঁজ লাগাই দেখেন, খোঁজ লাগাই দেখেন। যদি না অনেক জায়গাতে আছে 15 মিনিটও দেরি হয়। আছে না নাই? আল্লাহ যাতে আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।